সৃজনশীল প্রশ্ন ১ নাম্বারটা আজকে আমরা ১ এবং ২ নাম্বার যে সৃজনশীল প্রশ্ন আছে দুটাই আমরা সমাধান করব। তো চলো শুরু করি। ১ নাম্বার যে সৃজনশীল কোয়েশ্চেন আছে সেটার আমরা ফার্স্ট টাইমে উদ্দীপকটা পড়ে নেব। আরজু জানুয়ারি মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একটি শার্টের ওপর আরেকটি সুতি শার্ট পরল। সে লক্ষ্য করল তাতেও তার বেশ ঠান্ডা লাগছে। কিন্তু তার মনে হলো ৩ মাস আগে সে যখন শুধু একটি শার্ট পরে স্কুলে যেত তখন এ ধরনের কোনো সমস্যা হতো না। ক নম্বর দেখো, নন সেলুলোজিক তন্তু কাকে বলে? সাধারণ বিজ্ঞান অধ্যায় ৬ষ্ঠ ৬ অধ্যায়ে ১ নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর। ক নম্বরটা দেখো উত্তর দেওয়া হয়েছে। যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তাদেরকে নন সেলুলোজিক তন্তু বলে। তো তন্তু বানান ভুল, তন্তু। তাহলে যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি হয় তাদেরকে নন সেলুলোজিক তন্তু বলে। খ নম্বরটা দেখো, লিনেনকে কেন প্রাকৃতিক তন্তু বলা হয়? খ নম্বর উত্তর, প্রকৃতিতে যেসব তন্তু পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক তন্তু বলে। প্রকৃতিতে যেসব তন্তু পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক তন্তু বলে। এ হিসাবে লিনেনকে প্রাকৃতিক তন্তু বলা হয় কারণ তুলা, পাট, রেশম, উল, সিল্ক এর মতো লিনেনও প্রকৃতিতে পাওয়া যায়, তাই লিনেনকে প্রাকৃতিক তন্তু বলা হয়। লিনেনকে কি বলা হয়? প্রাকৃতিক তন্তু বলা হয়। গ নম্বর, আরজুর কোন ধরনের কাপড় পরার দরকার ছিল ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, আরজুর পশমি কাপড় পরা দরকার ছিল। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো। উদ্দীপক হতে দেখা যায় আরজু শীত নিবারণের জন্য একটি সুতি শার্টের উপর আরেকটি সুতি শার্ট পরে, তাতেও তার বেশ ঠান্ডা লাগে। সুতি কাপড়ে সুতার তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা অনেক বেশি। এ কারণে গরমের দিনে সুতির পোশাক পরলে স্বাচ্ছন্দ্য বোধ হয়। অন্যদিকে শীতের দিনে সুতির পোশাক পরায় তার দেহে তাপ বেরিয়ে যায় বলে ঠান্ডা অনুভূত হয়। এক্ষেত্রে পশম বা উলের পোশাক ব্যবহার করা আরামদায়ক। পশমি পোশাক তাপ কুপরিবাহী। পশম তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে। ফলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না, তাই পশমি কাপড় গায়ে দিলে গরম অনুভূতি হয়। সুতরাং বলা যায় আরজুর পশমি কাপড় পরার দরকার ছিল। ঘ নম্বর প্রশ্ন দেখো, ঘ নম্বরটা কি বলা হয়েছে? একই কাপড়ে দুই সময় দুই ধরনের অনুভূতি লাগার কারণ বিশ্লেষণ করো। ঘ উত্তর, পরিবেশের তাপমাত্রা পার্থক্যের কারণে একই কাপড় দুই সময় দুই ধরনের অনুভূতি লাগে। এই পার্থক্য লাগার কারণে নিচে বিশ্লেষণ করা হলো। উদ্দীপক হতে দেখা যায় আরজু জানুয়ারি মাসে এক সকালে অর্থাৎ
শীতের সকালে শীত নিবারণের জন্য সুতি কাপড় পরলে তার ওপর বেশ ঠান্ডা লাগে। কারণ সুতি কাপড়ের তাপ পরিবহন পরিচালন ক্ষমতা বেশি হওয়ায় দেহের তাপ সহজে বাইরে বেরিয়ে যেতে পারে। ফলে শরীর ঠান্ডা লাগে। এছাড়াও শীতের সময় বাতাস বেশি ঠান্ডা থাকায় তা সুতি কাপড়ের মধ্যে দিয়ে সহজে শরীরে লাগে। এ কারণে আরজুর স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়েছিল। আবার একই কাপড় আরজু যখন ৩ মাস আগে অর্থাৎ অক্টোবর মাসে পরেছিল তখন তার কাছে আরাম অনুভূত হয়েছিল। এর কারণ অক্টোবর মাস অর্থাৎ গরমের দিনে শরীরের তাপ বেশি থাকে। এ অতিরিক্ত তাপ সুতি কাপড় দ্বারা সহজে পরিবাহিত হয়ে দেহের বাইরে চলে যায়। ফলে সুতি কাপড় পরিধানকারী স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই বলা যায় একই সুতি কাপড় পরিধানে ২ সময় অর্থাৎ ২ ঋতুতে পরিবেশের তারতম্যর পার্থক্যের কারণে ২ রকম অনুভূতি লাগে। তো ২ নম্বর সৃজনশীল কোশ্চেনটা উত্তর করার আগে সর্বপ্রথম আমরা উদ্দীপক এবং কোশ্চেনগুলো পড়ে নেব। ফার্স্ট আমরা উদ্দীপক পড়ি। মিলন সাহেবের একটি পিভিসি পাইপ তৈরি কারখানা আছে। তিনি ইমাম ও মামুনকে কাঁচামাল সরবরাহ করতে বললেন। ইমান যে কাঁচামাল সরবরাহ করল সেটি স্থিতিস্থাপক এবং অক্সিজেন জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। আবার মামুনের সরবরাহকৃত কাঁচামালের ভৌত গুণ হচ্ছে গলিত অবস্থায় এটিকে যে কোনো আকার দেওয়া যায়। রাসায়নিকভাবে এটি নিষ্ক্রিয়। তবে দুটি কাঁচামালই মাটিতে অপচনশীল। ক. মনোমার কি বা মনোমার কাকে বলে বলতে কি বোঝায় একটা সংজ্ঞা। ২ নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক নম্বর। যেসব ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে মনোমার বলে। তাহলে যেসব ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে কি বলে? মনোমার বলে। খ নাম্বার দেখো, মেলামাইনকে কেন পলিমার বলা হয়? খ নাম্বার উত্তর, মেলামাইনের থালা বাসন মেলামাইন রেজিনের নামের পলিমার দ্বারা তৈরি। মেলামাইন রেজিন তৈরি হয় মেলামাইন বা ফর্মালডিহাইড নামক দুটি মনোমার থেকে। মেলামাইন ফর্মালডিহাইড এর অনেকগুলো অণুর পরপর যুক্ত হয়ে মেলামাইন রেজিন উৎপন্ন হয়। এভাবে মনোমারের সমন্বয়ে মেলামাইন গঠিত হয় বলে একে পলিমার বলে। গ নাম্বার, ইমাম ও মামুনের সরবরাহকৃত কাঁচামালগুলো কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে? ব্যাখ্যা করো। গ নাম্বার উত্তর, উদ্দীপক অনুসারে ইমন ও মামুনের সরবরাহকৃত কাঁচামাল যথাক্রমে রাবার ও প্লাস্টিক। বেশিরভাগ প্লাস্টিক ও কৃত্রিম রাবার পচনশীল নয়। এর ফলে পুনর্ব্যবহার না করে বর্জ্য হিসাবে অপসারণ করলে এগুলো নালা নর্দমায় জমে এবং পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাবার ও প্লাস্টিক নদীতে ফেললে নদীর গভীরতা কমে যায়, এমনকি নদীর নাব্যতা কমে যায়। মাটিতে রাবার ও প্লাস্টিক জমে মাটির উর্বরতা নষ্ট করে। প্লাস্টিক ও রাবার বর্জ্য গরু, ছাগল, ভেড়া, মাছ প্রভৃতি জীবের খাবারের সাথে মিশে এদের দেহে জমা হতে থাকে। এই কারণে মাছ, মাংস খেলে মানুষের দেহে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রবেশ করে, যা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। তাই বলা যায়
প্লাস্টিক ও রাবার সামগ্রীর সঠিক ব্যবস্থাপনা না করলে তা মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তো ঘ নম্বর প্রশ্ন দেখো, পিভিসি পাইপ তৈরিতে মিলন সাহেবের কোন কাঁচামাল ব্যবহার করা উচিত ছিল বলে তুমি মনে করো? তো ঘ নম্বর উত্তর, ইমন যে কাঁচামাল সরবরাহ করে সেটি স্থিতিস্থাপক এবং অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। সুতরাং বলা যায় এটি এক ধরনের কৃত্রিম রাবার। যানবাহনের টায়ার টিউব, বেলুন, কনভেয়ার বেল্ট প্রভৃতি তৈরিতে রাবার ব্যবহৃত হয়। অন্যদিকে মামুনের সরবরাহকৃত কাঁচামালটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং গলিত অবস্থায় ইচ্ছামতো আকার দেওয়া যায়, তাই এটি এক ধরনের প্লাস্টিক। সাধারণত আমরা বাসাবাড়ি বা অফিস আদালতে বৈদ্যুতিক তারকে সুরক্ষিত রাখতে টয়লেট, রান্নাঘরে পানি সরবরাহে, মলমূত্র নিষ্কাশন সহ বিভিন্ন কাজে পিভিসি পাইপ বা পিভিসি পাইপ ব্যবহার করি। এজন্য পাইপকে প্রয়োজন অনুযায়ী আকৃতি দিতে হয়। এক্ষেত্রে প্লাস্টিক ছাঁচযোগ্য বলে তাকে ইচ্ছামতো আকৃতি দেয়া যায়। অপরদিকে রাবারকে তাপ দিলে গলে আয়তন কমে যায়। এছাড়াও প্লাস্টিক রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলে বাতাসে অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে চেনা এবং ক্ষয়প্রাপ্ত হয় না। কিন্তু রাবারে বাতাসের এসব উপাদানের সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়। উপর্যুক্ত বৈশিষ্ট্য ভিত্তিতে বলা যায়, মিলন সাহেবের পাইপ তৈরির কারখানায় মামুন সরবরাহকৃত প্লাস্টিক ব্যবহার করা উচিত ছিল। মানে মিলন সাহেবের পাইপ তৈরির কারখানায় মামুনের সরবরাহকৃত প্লাস্টিক ব্যবহার করা উচিত ছিল। তো এখানে যে দুইটা সৃজনশীল কোশ্চেন ছিল সেগুলো আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।